আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছ রান্নার রেসিপি টমেটো দিয়ে। চলুন দেখিয়ে দিই কি কি উপকরণ লাগছে। এখানে আমি পোয়া মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। চুলায় একটা কড়াই বসিয়ে দিব, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে দিব পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য। পেঁয়াজটা নরম হয়ে এলে এরপর দিয়ে দেব হলুদ 1 চামচ, মরিচ 2 চামচ। এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যতটুকু ঝাল খাবেন ততটুকু দিবেন। আমি একটু বেশি দিয়েছি, দিয়ে দিলাম পানি। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন উপর থেকে ভেসে উঠবে তখন দিয়ে দেব মাছগুলো। সবগুলো মাছ দিয়ে নেড়ে চেড়ে দেব। উল্টে পাল্টে মাছের গায়ে মশলাটা মেখে দিচ্ছি, যাতে সব জায়গায় মশলাটা লেগে যায় মাছের গায়ের। মশলা লাগানো হয়ে গেছে মাছের গায়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন মাছে বলক এসে গেছে, মাছটা কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি দিয়ে দেব টমেটো কাঁচামরিচ। টমেটো কাঁচামরিচ দিয়ে এখন টমেটো কাঁচামরিচটা নেড়ে চেড়ে মাছের সাথে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দেয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন চুলাটা বন্ধ করে মাছটা নামিয়ে ফেলব। দেখুন আমার পোয়া মাছ রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে আপনারাও এভাবে রান্না করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। নিজে সুস্থ থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।